আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন বর্তমানে ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা খুবই খারাপ। অনেক মুসলিম ও মুসলিম কান্ট্রি থেকে ফিলিস্তিনকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। তবে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা চাইলেও ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে পারবো না, অথবা ফিলিস্তিনকে যুদ্ধের অস্ত্র সামগ্রীও পাঠাতে পারবো না। আমরা যা করতে পারি সেটা হচ্ছে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলনের ঝড় তুলতে পারি, অথবা আল্লাহর কাছে নামাজ পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া অথবা মোনাজাত করতে পারি। আর আমরা সেটাই করব। মহান আল্লাহ তাআলা যেন মসজিদে আকসা সহ ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। এবার চলে আসি আজকের ভিডিওর মেইন টপিকে। আমি ঈদ উল ফিতরের কিছুদিন আগে ঈদের শুভেচ্ছা নিয়ে একটা ফেসবুক ফ্রেম তৈরি করেছিলাম। এটা দেখে অনেকেই বলেছিলেন কিভাবে একটা ফেসবুক ফ্রেম তৈরি করতে হয়, এটা নিয়ে যাতে একটা ভিডিও আপলোড করি। সো আপনারা যেহেতু এই চ্যানেলের সদস্য, আপনাদের রিকোয়েস্ট কখনো ফেলা যাবে না। তাই আজকে আমি আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিওটি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক ফ্রেম তৈরি করবেন এবং সেটা প্রফেশনালি ফেসবুকে আপলোড করবেন। সো এই ফ্রেমটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপস, যেটা সম্পর্কে অনেকেই জানেন। তবে যারা জানেন না তারা এই ভিডিওতে অ্যাপসটির কাজ দেখে নেবেন। অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর হাতের ডানে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা উইডথ হাইটটা নিয়ে নেবেন 2400x2400, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনারা এখানে একটা রাউন্ড শেপ আনবেন, যেহেতু আমাদের ফেসবুক প্রোফাইলটা রাউন্ড শেপের ভিতরে থাকে সেজন্য। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর শেপসে ক্লিক করবেন। তো এখান থেকে এরো আইকনে ক্লিক করে রাউন্ড শেপসটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ওপাসিটিটা একদম 0 করে দেবেন। তারপর নিচে থেকে দেখতে পাবেন এখানে স্ট্রোক উইথ আছে, এটা 3 করে দেবেন। 3 করে দিয়ে আপাতত এটাকে একটু বড় করবেন, এভাবে হাত দিয়ে বড় করে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনে একটা ক্লিক করে একদম নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ একটি অপশন আছে, এখানে ক্লিক করে এটা 100% করে দেবেন। তারপর উপরে রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার এই শেপসটাকে সেন্টারে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মানে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তারপর এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে শেপসটা একদম সেন্টারে চলে আসবে। তো এবার হচ্ছে আমরা এই সেন্টারের ভিতরে মানে এই শেপসের ভিতরে ডিজাইন করব। তো সেটা করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর শেপসে যাবেন। শেপসে গিয়ে এরো আইকনে ক্লিক করে রাউন্ড শেপসটা নিয়ে নেবেন। তো নিচে থেকে আপনারা কালারটা নিয়ে নেবেন, ব্ল্যাক কালার নেবেন। তারপর ওপাসিটিটা আপনারা 60 করে রাখবেন, এভাবে 60 করে এটাকে একটু বড় করতে পারেন, এভাবে বড় করে রাইট অপশনে ক্লিক করবেন। এবার এভাবে হাত দিয়ে আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এভাবে রাখছি এবং এটাকে একটু নিচে নিয়ে নেব এভাবে। ওকে ফাইন, তো এখানে রাখবো। তো এই শেপসটাকে সেন্টার করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তারপর ডানে বামে সেন্টার করার জন্য উপরে মাঝখানের আইকনটাতে ক্লিক করবেন, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে উপরে লেয়ারটাকে নিচে নিয়ে যাবেন, এভাবে ধরে নিচে নিয়ে যাবেন এবং দুইটি লেয়ারটাকে লক করে দেবেন, আপাতত আর কি লক করে দেবেন। তো আমি প্রথমে এখানে একটা মসজিদে আকসার পিএনজি এড করব। প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটা সিলেক্ট করে দেবেন। এই পিএনজিটা সিলেক্ট করে দেবেন, তারপর রাইট অপশন। তো এবার এটাকে একটু ছোটো করে এই জায়গায় বসাবেন, সুন্দরভাবে বসাবেন। তো আমি এটা এখানে বসালাম। তো ডানে বামে সেন্টার করার জন্য রিলেটিভ পজিশন থেকে উপরেটাতে ক্লিক করবেন, তাহলে সেন্টার হয়ে যাবে। এবার আমি এটার নিচে একটা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। এটাকে একদম ছোটো করে দেবেন, তাহলে একটা লাইন ড্র হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার এটাকে হাত দিয়ে ধরে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকেও ডানে বামে সেন্টার করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লাইন ড্র হয়ে গেছে। তো এখানে আমি আরও একটা পেজ এড করবো, সেটা এড করার জন্য প্লাস আইকন, ফ্রম গ্যালারি থেকে এই পেজ এড করবেন, তারপর রাইট। এবার এটাকে একদম ছোটো করে দেবেন, এভাবে ছোটো করে আপনার এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন, একটু বড় করতে পারেন আর একটু। ওকে ফাইন, ওকে, আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আপনি নিচে যে কোনো কিছু লিখতে পারেন। আমি যা লিখেছিলাম আমার ফ্রেমে আমি সেটাই লিখে দেখাচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে ডবল ক্লিক করলে রিটেক্সের অপশন আসবে, আপনারা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এটা লিখলাম, তারপর ওকে। তো প্রথমে এটার ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করবেন। একটু নিচে গেলে দেখতে পাবেন ফন্ট আছে, এই যে ফন্ট, এখানে ক্লিক করে আমি এখানে লিমা বসন্ত ফন্টটা ইউজ করব। আমার অনেক ভালো লাগে সেই ফন্টটা, এই যে লিমা বসন্ত কাহাবে, এই যে। ওকে, তারপর এটাকে একটু ছোটো করে নিচ্ছি, আমি এইরকম রাখলাম।
তো এটার কালার দিব আমি গ্রেডিয়েন্ট কালার। প্রথমে কালারে যাবেন, কালারে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে আমি ইয়েলো এবং হোয়াইট এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। তো এবার এটার একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য নিচে যাবেন, স্ট্রোক পাবেন, এখানে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। তো এখান থেকে স্ট্রোক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি আপাতত 4 রাখবো, 4। তারপর ডান। এবার এটা শেডও দেবো, শেড অপশনে যাবেন, এটা এনেবল করে দেবেন। এনেবল করে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে ব্লার রেডিয়াস, এটা আপনারা 40 to 50 রাখতে পারেন। আমি আপাতত 40 রাখলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন অফসেট ওয়াই, এটা আপনারা 9 to 10 রাখতে পারেন। আমি আপাতত 9 রাখলাম, ওকে। তারপর রাইট। তো আমি এটাকে আরও একটা কপি করবো, সেটা করার জন্য একদম উপরে যাবেন, দেখতে পাবেন কপি একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আরেকটি কপি হয়ে গেছে। তো এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে অন্য কিছু লিখতে পারেন। আমি এটা লিখলাম, তারপর ওকে। তো এটাকে আমি একদম এই যে হেয়ার এটার নিচে বসিয়ে দেবো এভাবে। তো নিচে বসানোর পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ফিলিস্তিনের মুসলিমদেরকে এটা হে আল্লাহ এই লেখাটার নিচে নিয়ে নেবেন এই লেয়ারটাকে। তাহলে আমরা যে শেডোটা ইউজ করেছি সেটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা যে শেডোটা ইউজ করেছিলাম সেটা একদম সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে, ওকে। তো আমরা এই লেখাটাকে সেন্টার করার জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব, তারপর ডানে বামে সেন্টারের জন্য এখানে ক্লিক করব, তারপর হে আল্লাহকেও সেন্টার করব, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা আরও একটা কপি করব। তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর কপি, এখান থেকে অন্য একটা কিছু লিখি আমরা। তো আমি লিখলাম হেফাজত করুন, তারপর ওকে। তারপর এটাকে আমরা ধরে নিচে নিয়ে যাব, তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই হেফাজত করুন এটাকেও একদম নিচে নিয়ে যাব, তাহলে মানে শেডোটা দেখতে পারবো আর কি, ওকে। নিয়ে নিলাম। তো এটাকে আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টার করে দেবো, ডানে বামে সেন্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখালেখির কাজ কিন্তু অলরেডি শেষ। তো এবার হচ্ছে এই যে সাইডে যে রাউন্ড শেপের সাইডে যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদেরকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করে একটা ট্রিক আছে। তো প্রথমে আপনারা প্লাস এখানে ক্লিক করে শেপে যাবেন, শেপে গিয়ে একটা ফুল স্ক্রিন বোর্ডে একটা শেপ নিয়ে নেবেন এভাবে, নিয়ে আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আবার প্লাস এখানে ক্লিক করে শেপে ক্লিক করবেন, এখান থেকে এর আইকনে ক্লিক করে রাউন্ড শেপ নেবেন। তারপর এখান থেকে কালার দিয়ে দিতে পারেন, আপনারা যে কোনো কালার দিবেন। আমি এখানে আপাতত রেডটা দিলাম এবং এটাকে একটু বড় করে দিচ্ছি এভাবে হাত দিয়ে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে রিলেটিভ সাইজ থেকে এটা 100% করে দেবেন, তারপর রাইট। এবার আপনারা রিলেটিভ পজিশন থেকে এই শেপসটাকে সেন্টার করে দেবেন, সেন্টার করে দিয়ে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন এবং উপরে দুইটি লেয়ারটাকে সিলেক্ট করবেন। তো আপনারা নিচে এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর উপরে দুইটি লেয়ারটাকে সিলেক্ট করে আপনারা মার্জ করে দেবেন, ওকে। মার্জ করে দিলাম। মার্জ করার পর আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন ইরিস কালার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা এনাবল করে দেবেন। তো এনাবল করার পর আপনারা এখানে আইড্রোবার আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রেড কালারটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন রেড কালারটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে টলারেন্স আপনারা বাড়িয়ে দিতে পারেন, টলারেন্স বাড়িয়ে দিলে মানে একদম সুন্দর আর কি রিমুভ হবে, ওকে। বাড়িয়ে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মাঝখানের যে জায়গাটুকু সেটুকু দেখা যাচ্ছে, বাকি সাইডের যে অংশটুকু এগুলো মানে হোয়াইট কালার দিয়ে ঢেকে গেছে। তো আমরা এটুকুও রিমুভ করব। তো সেটা রিমুভ করার জন্য প্রথমে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন, তারপর একদম উপরে লেয়ারটা সিলেক্ট করবেন, তারপর একদম নিচে দেখতে পাবেন আমরা যে এই শেপসটা অ্যাড করেছিলাম এই শেপসটা আছে এটাও সিলেক্ট করবেন, তারপর মার্জ অপশনে ক্লিক করবেন, তারপর ওকে। ওকে ক্লিক করার পর আপনারা আবার ইরিস কালারে যাবেন, ইরিস কালারে গিয়ে এটা এনাবল করে দিবেন। এনাবল করে দিলে এটা একদম রিমুভ হয়ে যাবে। আপনারা এই টলারেন্সটা আবার বাড়াতে পারেন, সুন্দরভাবে বাড়িয়ে দিবেন, ওকে ফাইন। আমি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর উপর লেয়ারটাকে একদম নিচে নিয়ে যাবেন, এভাবে একদম নিচে নিয়ে যাবেন। তো আমি একদম নিচে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের শেপসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটার ব্যাকগ্রাউন্ড আপনারা প্রথমে ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সপারেন্ট করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করলে আমাদের শেপসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই যে কালো যে রাউন্ড রয়েছে এটাও যদি আপনারা সরাতে চান তাহলে লেয়ার অপশনে ক্লিক করে এই রাউন্ডটাও সরিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা অন করেছিলাম, এটা অফ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন, তাহলে এটা সরে যাবে। তো এবার এটা সেভ করতে হবে। সেভ করার জন্য জাস্ট আপনারা মানে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। তো এবার চলুন আপনাদের দেখে কীভাবে এই ফ্রেমটা আপনারা প্রফেশনালি ফেসবুকে আপলোড করবেন। প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে এসে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সার্চ অ্যাড্রেস বারে লিখবেন www.facebook.com/frames
ফেসবুক, আমি এটার মানে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, facebook.com/ফ্রেমস। তারপর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এরকমভাবে শো না করে তাহলে 3 ডট আইকনে ক্লিক করে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা এনেবল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আগে যে ফ্রেমটা মানে বানিয়েছিলাম এই ফ্রেমটা এখানে আসছে। তো নতুনভাবে ফ্রেম এড করার জন্য আপনারা ওপেন ফ্রম স্টুডিও এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের এইভাবে আসবে না, আপনারা যদি প্রথম আর কি ফ্রেম এড করতে চান তাহলে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড আর্ট, এই যে আপলোড আর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এলাও করে দেবেন। এলাও করে দিয়ে আপনাদের গ্যালারি থেকে যে ফ্রেমটা তৈরি করেছিলেন সেই ফ্রেমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফ্রেমটা সিলেক্ট করে দিলাম। তো ফ্রেমটা অলরেডি আপলোড হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেমটা আপলোড হয়ে গেছে। তো এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফ্রেমের নামটা দিয়ে দিবেন। আমি আপাতত নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফ্রেমের নাম দিয়ে দিলাম ফিলিস্তিন টিজে। তারপর উপরে যে দুটি অপশন আছে এখান থেকে উপরে অপশনটা সিলেক্ট করবেন। তারপর শিডিউল, এটা উপরে অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো কিওয়ার্ড দিতে পারেন, যে কোন কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে মানুষ আপনার ফ্রেমটা পেয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো মানে আপনারা যেই ধরনের ফ্রেম তৈরি করবেন সেই ফ্রেমের সাথে মিলিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আপাতত 3টা কিওয়ার্ড দিলাম, ফিলিস্তিন টিজে, তারপর ফিলিস্তিন। তো এখান থেকে আপনারা অনেকগুলা মানে কিওয়ার্ড দিতে পারেন, বেশি কিওয়ার্ড দিলে আপনাদের ফ্রেমটা র্যাঙ্ক করবে আর কি। তো কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটু জুম আউট করবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আপনাদের ফ্রেমটা কীরকম হবে আর কি, বা কীরকম প্রোফাইলে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা আছে। তো এই পাবলিশ লেখাটা আসতে একটু লোড নেবে, লোডটা শেষ হয়ে গেলে পাবলিশ লেখা চলে আসবে। তো আপনারা পাবলিশে ক্লিক করলে আপনাদের ফ্রেমটা পাবলিশ হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফ্রেমটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে ইউর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড, তারপর ডানে ক্লিক করবেন। তো একদম উপরে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা অ্যাক্টিভ আছে। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আপাতত এটাকে অ্যাক্টিভই রাখবো। আমি এটা আমার প্রোফাইলে ইউজ করবো, আপাতত ইউজ করছি না, আমি পরে ইউজ করবো। আমি ডিজাইন করার সময় যে মসজিদে আকসা এবং ফ্ল্যাগ একটি মেয়ের পিএনজি ইউজ করেছি, দুইটি পিএনজি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এই ডিজাইনটির পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পিএলপি ফাইলের পাসওয়ার্ডটা হচ্ছে সেভ ফিলিস্তিন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।